আচ্ছা, যেটা বলতেছিলাম জিপ আনজিপের বিষয়ে, আপনি যদি ওয়ার্ড ফাইল 5টা ওয়ার্ড ফাইল আপনি ধরেন একজনকে দিতে যাচ্ছেন, সে যখন ওই ওয়ার্ড ফাইলগুলো ডাউনলোড করবে অনেক সময় ভাঙা যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো আপনি যদি জিপ করে দেন সেই ক্ষেত্রে ওইটা লক সিস্টেম, লক আকারে থাকে, ঠিক আছে? এবং এই ফাইলটা যদি আপনি জিপ করে দেন লক আকারে থাকবে, ভাঙার অপশন থাকে না তখন আর। পিডিএফ বলেন যে কোনো ফোল্ডার জিপ করে যদি পাঠান একজনকে, সেক্ষেত্রে এটা লক আকারে থাকে, ঠিক আছে? এখন আরেকটা বিষয় হলো যে আপনি একজনকে একটা ফোল্ডার পাঠাতে চান, সেটা সিকিউরিটি রাখতে চান, যে একটু সিকিউরিটি থাক। তো আপনি তখন ওইটা একটা কোড দিয়ে আপনি সিকিউরিট করে রাখলেন এবং তাকে ফোল্ডারটা পাঠানোর পরে বললেন যে এই ফোল্ডারটা যখন ওপেন করবেন এটার কোড এত এত এত, এটাও করা যায়। আগে আমরা ওইগুলো সাধারণত 1 2 3 4 থাকে, যদি কোনো কোথা থেকে ডাউনলোড দেন। আগে আমরা জিপ আনজিপ বুঝি, তারপরে ওইটা আমাদের প্রয়োজন ক্ষেত্রে পরে দেখবো, ঠিক আছে? যে সিকিউরিট, আপনি কোনো ফোল্ডার কাউকে পাঠাইতে গেলে ওই ভেঙে চলে যাবে, ওই লেখা সমস্যা হবে, অনেক সমস্যা হয় সাধারণত। বিশেষ করে আপনি গ্রাফিক্সের বলেন, যাই বলেন না কেন, অনেক সমস্যা হয়। গ্রাফিক্সের যে ভিক্টর ফোল্ডার ফাইল বা যে কোনো ফাইল, অনেক ধরনের অনেক সমস্যা হয়, এই জন্যই জিপ আনজিপ প্রয়োজন, ঠিক আছে? সো আপনাদের এখানে ডিসপ্লে দেখা যায়? আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় এটা নাই। হ্যাঁ, আসে নাই? আচ্ছা বলবেন না, ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ারই করে নিই। দেখেন, এখন কিন্তু 2 মিনিটে মোটামুটি আপনারা 16 জন চলে আসছেন। আমাদের এটা 1 মিনিট 30 সেকেন্ডে নামে আনতে হবে, ঠিক আছে? পারবো আমরা, সমস্যা নেই, ঠিক আছে? সেটাই তো বললাম, আমরা 30 সেকেন্ডে নামে আনবো এটা, ঠিক আছে? হ্যাঁ, লিঙ্কে চলে আসবে। আচ্ছা, আমরা এইটার পপুলার অনেক ওয়েবসাইট, অনেক সফটওয়্যার আছে, তার মধ্যে উইন্ডার অনেক পপুলার। আর আমার কাছে একটু ভালো লাগছে 7 জিপ। আমার এটার নামটা 7, এতটুকু মনে আছে, জিপ এই দেখেন, এগুলা অনেক কাজে মনে রাখা সম্ভব না, আপনি একটু এই জন্যই আপনার এগুলা নোট করে রাখতে হয়। সো আমি আমার কি দেখেন, ডেস্কটপটা অনেক কিছু নোট করা, তাই না? আমার যেটা পার্সোনাল কাজের, এটা আরো নোট করা, ঠিক আছে? এটা আপনাদের জন্যই, জাস্ট যা যা প্রয়োজন তাই নোট করে নিয়ে আসা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু 7 জিপের সম্পর্কে জানি। 7 জিপ ডাউনলোড করি, ঠিক আছে? আপনাদের মনে হয় দেয়া আছে, ঠিক আছে? আমি জাস্ট একটু ডাউনলোড করে ধরেন 7 জিপ, এটাও ওই আপনার আইডিএম এর মতো একটা ইয়া। আমি যে আপডেটটা ডাউনলোড করতে চাই, যে দেখেন ভার্সন দেওয়া আছে, ঠিক আছে? 7 জিপ 2.501, আর এটা ইয়া হয়েছে কবে? 2025/8/3। আচ্ছা, এই 32 64 এটা বুঝেন? বিট, হ্যাঁ, যার যার ডেস্কটপে বিট, যদি আপনার 32 বিট থাকে তাহলে 32 বিটটা ডাউনলোড করতে হবে। 64 বিট বর্তমানে সাধারণত 64 বিটই থাকে, হ্যাঁ, 32 বিট থাকে না, 64 বিটই বেশি থাকে, ঠিক আছে? এই যে ডাউনলোড, এই এক একটা দেখেন, এটার ইন্টারফেসটা কিন্তু ভিন্ন, তাই না? এগুলো একটু বুঝে নেবেন সবাই। আমি কোথায় ডাউনলোড করলাম, এই প্রোগ্রামে ডাউনলোড হয়ে গেছে আমার। এটা অতটা দেখলাম না, আমি জাস্ট শুধু ইনস্টল দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে দেখেন ভার্সনগুলো কবে কবে, 2024, 2025, 2025/7, 2025/8, হ্যাঁ, ভার্সনগুলো শো করতেছে। আচ্ছা, 7, এই যে দেখেন 7 জিপ ফাইল ম্যানেজার, এটা চলে আসছে, হ্যাঁ, অ্যাপটা। আচ্ছা, অ্যাপ আমাদের দেখার প্রয়োজন নাই। আমরা ধরেন এই যে ফোল্ডারটা, এই শফিক এস মানে স্ক্রিনশট, ঠিক আছে? এটা আমরা জিপ করব। সো এটার উপরে রাইট বাটন ক্লিক করলাম। সো এই ইন্টারফেসটা আমারটার মতো আপনারটা নাও হইতে পারে, কারণ হলো আমারটা উইন্ডোজ দেওয়া হয়তো 11, আপনারটা 7 8 যাই হোক, ঠিক আছে? এই জন্য সেম না হইতে পারে। আপনি শো মোরে গেলেন এবং এই যে দেখেন 7 জিপ, ঠিক আছে? কম্পোজ অ্যান্ড ইমেল অ্যাড টু শফিক জিমেল। আপনি কোথায় পাঠাবেন বা কি করবেন এটার বিষয়ে
এই যে এখানে তথ্য দেওয়া আছে এবং আমি অ্যাড টু এয়ার, ওকে। একটা জিপ হওয়ার কথা ছিল, আচ্ছা এটা জিপ হয় নাই, এই যে হয়েছে, আচ্ছা সরি এটা সময় নিছে। আচ্ছা এই যে দেখেন এটা জিপ হয়েছে। এখন আমি যদি এমন কোনো ব্যক্তিকে পাঠাই, এটার ভিতরে যে ফাইলগুলো আছে ওটা ভাঙবে না। এটা দেখছেন এটা চেন আকারে আসছে, বোঝা যাইতেছে? আচ্ছা এটা যদি আমি কাউকে পাঠাই, এটার ভিতরে যে ফাইল যাই ফাইল থাক না কেন ওটা ভাঙবে না। এটারই হলো সুবিধা। আরও আপনি ওয়েবসাইট থেকে বিভিন্ন জায়গা থেকে যে কোনো ফোল্ডার ডাউনলোড করতে যাবেন বেশিরভাগই জিপ আকারে থাকে। সো আপনার এটা জিপ আনজিপ করে নিতে হয়। এখন এই ফোল্ডারটা আপনি আনজিপ করবেন, রাইট বাটন ক্লিক করলেন, শো মোর অপশন। সো এই যে দেখেন এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট হেয়ার, সো দিলাম ইয়েস, ইয়েস অল। এটা আর একটা ফোল্ডার, আচ্ছা এটা আছে দেখে মনে হয় হইতেছে না, একটু সময় নিতে পারে, দেখি একটু আমরা, যেহেতু আমাদের একটু সময় নেই সব কিছুতে। আচ্ছা সম্ভবত এটা আছে দেখে আসতেছে না। আর এছাড়া আপনার যদি উইন্ডার থাকে, আপনি ডাবল ক্লিক করলে অটোমেটিক এটার ভিতরের যে ফোল্ডারগুলো দেখতে পারবেন। এই যে ডাবল ক্লিক করলেন এটার ভিতরে যে ফোল্ডারগুলো ওগুলো দেখা যাইতেছে, দেখা যাচ্ছে, দেখা যাইতেছে। আচ্ছা এভাবে আপনি দেখে নিতে পারবেন, সমস্যা নেই, বা এখান থেকে কপি করে নিতে পারবেন। কিন্তু এটা ফাইলটা আনজিপ করার জন্য এক্সট্রা শেয়ার দিলেই আনজিপ হয়ে যাবে। কিন্তু আমার এই যে এখানে আগের যে ফোল্ডারটা আছে কিন্তু আনজিপ করা, ঠিক আছে? ডাবল তো হয় না সেম নামে, এটা তো জানেন তাই না? আমরা এটা নামটা রিনেম করে নিই, এটা নামটা একটু রিনেম করে নিলাম, ঠিক আছে? এখন হয়তো হওয়ার কথা, দেখি সমর। আচ্ছা এক্সট্রা অল এখানে আরো অপশন দিয়ে রাখছে, দেখছেন? সো আপনি এক্সট্রা, এই যে দেখেন এটা আনজিপ হয়ে গেছে, এটা এখন আনজিপ হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু ওইটা না, এই দেখেন এটা কত নম্বর, এটা 3টা এস। এটা যেটা জিপ ছিল ওই ফাইলটাই আনজিপ হয়েছে, বুঝছেন? আগেরটা কিন্তু 2টা এস ছিল, এটা রিনেম করলাম, 3টা এস দিলাম, এটা আনজিপ হয়ে গেছে। সো জিপ আনজিপের কাজটা এটা। আজকে আপনাদের সময় এতটা নাই, যদি কারো ডেস্কে এক্সট্রা অপশন মানে জিপ ফাইল আনজিপ করার অপশন না থাকে, সেক্ষেত্রে আপনারা এটা ডাউনলোড করবেন এবং ইনস্টল দিবেন। আচ্ছা যাই হোক ইনস্টল দিবেন, আজকে যদি না হয় কালকে, ঠিক আছে? আর যদি আজকে পারেন একটু দিয়ে দেন। হ্যাঁ দেন, এটা আপনাদের প্র্যাকটিস হলো প্রতিদিন, যে পরবর্তীতে কাজে আপনারা, হ্যাঁ আচ্ছা সমস্যা নেই। আপনি এই যে জিমেলে যেগুলো সেভ করে রাখবেন এগুলো ব্যাকআপ নেই কিন্তু। সো আপনি যে প্রতিদিন লগ আউট লগ ইন করলে দেখা গেছে একটা জরুরি প্রয়োজনে একটা লিঙ্ক আপনি সেভ করে রাখছেন, ওটা কিন্তু ব্যাক আবার পাবেন না, ঠিক আছে? So, এখন এটা আপনার ব্যক্তিগত বিষয়, দেখেন কি করবেন, তবে ক্লাস ধরতে হবে। হ্যাঁ এই জিপ আনজিপ এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ পরবর্তীতে আপনাদের অনেক প্রয়োজন হবে, যে কোনো ফোল্ডার দেখবেন যে জিপ করা, যদি এটা ভালো মতো না বুঝেন অনেক সমস্যা করবেন।